আজকে যে মূল বিষয়টা উপস্থাপন সোমবার দুপুরে ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলন ডাকেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহির হোসেন। তুলে ধরেন কারাগারের বর্তমানের আদ্যপান্ত। শুরু করতে পারি। এ সময় তিনি বলেন, কারা অধিদপ্তরের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে গত 7 মাসে 270 জনকে বিভিন্ন মেয়াদের শাস্তি এবং 260 জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের সহ চাকরিচ্যুত, বরখাস্তের মতো শাস্তির তথ্য তুলে ধরেন। গত 7 মাসে 12 জনকে চাকরিচ্যুতি, 6 জনকে বাধ্যতামূলক অবসর, 84 জনকে সাময়িক বরখাস্ত, 270 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান, বিভাগীয় মামলা রুজু করা হয়েছে 260 জনের বিরুদ্ধে, 29 জনকে কৈফিয়ত তলব করা হয়েছে, 21 জনকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে, 39 জনকে তাৎক্ষণিক বদলি এবং 102 জনকে প্রশাসনিক কারণে ডিভিশনের বাইরে বদলি করা হয়েছে। কারাগারের বন্দি ব্যবস্থাপনার মানোন্নয়নে প্রযুক্তি নির্ভর নানামুখী উদ্যোগের কথাও তুলে ধরেন কারা মহাপরিদর্শক। বন্দীদের সাক্ষাৎকারের জন্য আমরা একটা অ্যাপ চালু করার ব্যবস্থা করছি। খুব শীঘ্রই আমরা এটা ডিপ্লয় করব, যার মাধ্যমে বন্দীরা কিন্তু যারা সাক্ষাৎপ্রার্থীরা বন্দীদের আইডি ব্যবহার করে অনলাইনে তাদের কখন দেখা করতে চান ওই স্লট বুক করতে পারবেন এবং পরবর্তীতে ওনাদের কাছে একটা কিউআর কোড অথবা টোকেন থাকবে, যেটা কারাগারের গেটে দেখালে ওনারা ওই বুথ সরাসরি ওখানে চলে যেতে পারবেন। দুর্নীতি রোধে কঠোর নজরদারি রয়েছে জানিয়ে তিনি বলেন, গত 3 মাসে শুধু কেরানীগঞ্জ কারাগারেই 275টি ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, মোবাইল ফোন ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। কারাগারকে দুর্নীতিমুক্ত করতে কারা গোয়েন্দা ইউনিটকে আরও শক্তিশালী করার কথাও জানান তিনি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পেয়েছেন যে তারা এই ধরনের